এই যে গণতন্ত্রের একটা ঘাটতি হয়ে গেল, দিস শর্টেজ অফ ডেমোক্রেসি শুড বি কম্পেনসেটেড বাই গুড গভর্নেন্স। ভেরি গুড। এই যে ঘাটতিটা গুড গভর্নেন্স দিয়ে কম্পেনসেট করতে হবে, কিন্তু আমরা দেখছি যে আসলে গভর্নমেন্ট এটা কম্পেনসেট করছে না। এইটা এই যে মানে বেনজির বলেন, মতিয়ার, এখন কিন্তু একটা ওয়েব সিরিজ চলতেছে, এই সিজন 2 সিজন 3 এগুলো কিন্তু আসবে এখন। সারা মানে এটা কি সিজন 1 চলছে? এটা সিজন 1 চলতেছে, দিস ইজ ওয়েব সিরিজ। এবং আজকে তো ধরেন যে আরো কিছু জিনিস বের হয়েছে। লর্ড অ্যাক্টন একটা কথা বলছিলেন 19বিংশ শতাব্দীতে, একজন বিশপকে চিঠি লিখছিলেন, তখন যাজকতন্ত্রের খুব দাপট। লর্ড অ্যাক্টন চিঠিতে লিখছিলেন যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এখন এই যে পাওয়ারটার যে রেঞ্জ, সেইটার অনুযায়ী কিন্তু আমরা দেখতেছি যে করাপশনের মানে পরিমাণটা। যেমন বেনজির, হি এনজয়েড অ্যাবসলিউট পাওয়ার এবং তার করাপশন অ্যাবসলিউট। মতিউর রহমান একটু নিচে, অত বেশি পাওয়ার তার ছিল না, তার করাপশনটা কিন্তু আর একটু কম। আসাদুজ্জামান মিয়া, তার পাওয়ারটা একটু কম, সে আর একটু নিচে। তো এখন ওই যে লর্ড অ্যাক্টনের যে কথাটা, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, এইটা হচ্ছে আপনার বটম লাইন সব জায়গায়। তাই মানে তাহলে এই যে যারা দুর্নীতি করেছে সেই দায় কি শুধুই ওই ব্যক্তিদের, নাকি যারা নিয়োগ দিয়েছে তাদেরও দায় আছে? না, নিয়োগ দিয়েছে এইটা আমি বলবো না, কারণ ধরেন যে ওই নিয়োগ দিয়েছে সেটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। না, আমি বলি আপনাকে, এই কথা তো 2-3 মিনিটে হয় না। এই যে জিল্লুর রহমানের এই সামরিক সচিব ছিল, তার বিরুদ্ধে এই যে এহতেশাম হাদাচুদ্দিন আমার খুব ক্লোজ, তো প্রথম আলো রিপোর্ট করলো ওনার জঙ্গি কানেকশন আছে। তো উনি একদিন আমাকে ডেকে, এই এহতেশাম, তখন উনি সামরিক সচিব, আমাকে বললেন, রেহান কামাল ভাই, আমি একজনকে চাকরি দিছি, তারপরে জানা গেল সে জঙ্গি, এটা আমার দোষ? আমি তো মানে খুব একটা উইথ এ ভেরি কাইন্ড হার্ট আমি তাকে একটা চাকরি দিছি, পরে দেখা গেল যে হি হ্যাজ এ ভেরি মানে ক্লোজ কানেকশন উইথ দি মানে জঙ্গি। তো এটা তো আমার দোষ না। আমি কি এত কিছু ইনভেস্টিগেট করতে পারবো যে সে কি করছে না করে? এখন এই যে মানে এই যে কি বলে যে বেনজির বলেন বা মতিউর রহমান বলেন ইত্যাদি, এগুলিতে আগে ফোর্সি করা যায় নাই। যেমন বেনজির কি, আমরা তার ইমেজ কি? তার ইমেজ হচ্ছে একটা ভদ্রলোক, তার ইমেজ হচ্ছে সে ইংরেজি জানে, ইংরেজি ডিপার্টমেন্ট পড়ে, সে ভালো, মানে তার ইমেজ অন্যরকম। কিন্তু পরে দেখা গেল কি না, কিন্তু এই ইমেজের পাশাপাশি কামাল ভাই নিশ্চয়ই আপনার মনে আছে, তিনি অনেক বক্তৃতা একেবারে সরকারের ভাষায়, সরকার ভাষায় মানে সরকারের রাজনৈতিক নেতাদের ভাষায় তিনি কথা বলেছেন। আমি বলছি, বেনজির মনে করেছিলেন যে আমরাই সরকারকে টিকিয়ে রেখেছি, সুতরাং আমার একটা প্রাইজ দরকার। হ্যাঁ, তার সাইকোলজিটা ছিল এই যে এই সরকার তো মানে থাকতো না, আমরা টিকে রাখছি, পুলিশ, তারপরে কি বলে যে র্যাব থেকে শুরু করে সবাই, সুতরাং আমাদের এটার তো একটা রেসিপ্রোকাল, মানে টিকিয়ে রাখতে পারলে কদরও আছে না, তারা সেইটা মনে করছে। এবং হয়তো সরকারের পক্ষ থেকে কিছু ছিল, প্রশ্রয়ও ছিল, হয়তো ছিল যে আচ্ছা ঠিক আছে, এরা এত উপকার করছে ইত্যাদি, আচ্ছা কিছু করুক। কিন্তু এইটা যে এই লেভেলে, এটা যে একেবারেই মানে কি বলে যে মানসিক কি বলে রোগের পর্যায়ে চলে গেছে। কারণ এইটা আমি ডেফিনিট এই কি বলে যে মতিউর এবং বেনজিরকে যদি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়, তারা অবশ্যই বলবে যে দে আর সাইকিক পেশেন্ট, অবশ্যই বলবে, কারণ এটা হইতে পারে না, মানে এত কিছু একটা লোক করতে পারে না। হ্যাঁ, এই যে পাসপোর্ট জালিয়াতি, তো এইখানে শত শত বিঘা জমি, তো এইটা তো সেইটা। আপনি বলছেন যে মানুষের উচ্চ আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু সেটি একটা পর্যায়ে গেলে আর স্বাভাবিক হিসাবে ধরা হয় না, সেটাই বলতে চাচ্ছেন মাহকুর ভাই? কোনটা? মানে একজন মানুষের উচ্চ আকাঙ্ক্ষা থাকবে, উচ্চ বিলাস ধরেন যদি আমরা যে এরকম দেখতাম যে বেনজিরের তার গ্রামের বাড়িতে 5-6 বিঘার উপর একটা ভালো বাড়ি আছে, ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে, সেই দুর্নীতি আমরা মেনে নিতাম, আচ্ছা ঠিক আছে, অবসর জীবনে একটা 2-4 কোটি টাকা নালে সে মারছে টারছে। কিন্তু এইটা তো হ্যাঁ, এইটা তো মানে কোনোভাবেই একটা অ্যালাউ করা যায় না। হ্যাঁ, 2-4 কোটি টাকা একটা ডিজি ছিল, সেটা একটা 10 কোটি একটা বাস্তবিক উপযোগিতাও আছে। এটা হতে পারে না, এটা হি সিক, হি সিক, মতিউর ইজ এ সিক। দেখেন মতিউর যে সিক, তার বড় প্রমাণ হচ্ছে এই যে সে তার ছেলেকে অস্বীকার করতেছে, সে কথায় কথায় আল্লাহ বলতেছে, সে হজ করে আসলো।